সরকারি গেস্ট হাউসে কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীকে মধ্যাহ্নভোজ করার অনুমতি দিল না মালদা জেলা প্রশাসন। বিহার থেকে 31শে জানুয়ারি মালদাতে প্রবেশ করবে কংগ্রেসের ন্যায়যাত্রা। তাই সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল রতুয়া থানার ভালুকার সেচ দপ্তরের গেস্ট হাউসে। জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রশাসনের কাছে লিখিত আবেদনও করা হয়, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে জেলা কংগ্রেস নেতৃত্ব। তারা দাবি করেছেন শাসক দলের ভয়ে কোনো সরকারি গেস্ট হাউস দিতে চাইছেন না সরকারি আধিকারিকরা। এখন তো আমাদের মনে হচ্ছে যে একটা ভীতি বা আতঙ্ক আধিকারিকদের মধ্যে কাজ করছে। একটা শাসক দল তারা হয়তো তাদের সেই আধিকারিকরা হয়তো ভাবছে যে আমরা যদি এটা দিয়ে হয়তো কোপে পড়বো কিনা আমাদের জানা নেই, আমরা সেটা বলতেও চাই না। এরকম একটা দোদুল্যমান অবস্থায় আমাদেরকে রেখেছে। আমরা সরকারি গেস্ট হাউস যেগুলো সেগুলোর জন্য আবেদন করেছিলাম, আমরা শুনতে পেলাম মাননীয় মুখ্যমন্ত্রী এখানে মালদায় সভা করতে আসছেন, সমস্ত গেস্ট হাউস তারা দখলে নিয়ে নিয়েছে। এই অবস্থায় আমরা আমাদের সাধ্যমতো আমরা কাজ করে যাচ্ছি। আমরা আমাদের এলাকার মানুষজন, জনগণ, মালদাবাসী আমাদের সাথে আছে, তার জন্য আমরা মনে করি সর্বতোভাবে মানুষের সহযোগিতা আমরা পাবো। এই সহযোগিতা নিয়ে আমাদের কর্মসূচি আমরা সফল করব। তবে এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল জানিয়েছে, জানুয়ারি মাসে জেলা জুড়ে মেলা সহ বিভিন্ন অনুষ্ঠান হয়, আর সেই কারণে গেস্ট হাউসগুলি আগে থেকেই বুক করা রয়েছে, তাই দেওয়া সম্ভব হচ্ছে না। আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য রাজ্য সরকার মানুষের বিভিন্ন প্রকল্পের যে মেলাগুলো করে তা জানুয়ারি মাস ধরেই সেই মেলাগুলো হচ্ছে, এবং এই কারণেই সেই সব দপ্তরের আধিকারিক থেকে শুরু করে মন্ত্রীরা জেলার বিভিন্ন প্রান্তে তারা বিভিন্ন মেলা উপস্থিত থাকে বলে রাজ্য সরকারের বিভিন্ন গেস্ট হাউসগুলো ইতিমধ্যেই সরকার বুক করে রেখেছেন মন্ত্রী বা আধিকারিকের জন্য। হঠাৎ করে আজকে রাহুল গান্ধী আসবে বলে ঘুম ভেঙেছে কংগ্রেসের, আর বলবে গেস্ট হাউস আমাকে দাও। বুক করা গেস্ট হাউস পূর্ব পরিকল্পনা থাকার জন্যই রাজ্য সরকার এই গেস্ট হাউসগুলো বুক করে রাখার জন্য আজকে কোনো কারণে তারা পাচ্ছে না। রাহুলের ন্যায়যাত্রা বাংলায় প্রবেশ করার পর থেকেই কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি জেলা থেকে শাসক দলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে কংগ্রেস। এবার মালদহ জেলাতেও একই অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।